পানির নিচে চলে গেছে। ওনাকে দিয়ে আল্লাহ তাআলা মানুষ না শুধু সকল প্রাণীর জীবনও রক্ষা করেছেন। নৌকায় সব জোড়া জোড়া উঠাইছিলেন। এত বড় বাবার ঘরে জন্মগ্রহণ করে সেই বাবার সন্তান দোজখে গেছে, দোজখে যাবে, জাহান্নামী। কিসের কারণে? অভাবটা কিসের বলেন? জোরে আওয়াজ করে বলেন, কিসের অভাব? সকল ক্ষমতা জনগণের না। সকল ক্ষমতা কার? আওয়াজ করে চিৎকার করে বলেন, কার? আল্লাহ। এটার উপরে বিশ্বাস যদি না থাকে তাহলে সে নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম হওয়ার পরেও সে বেঈমান, দোজখে চলে যাবে সে। যত কুফরি মতবাদ আছে তাদের দাবি এই একাত্মবাদ, তারা বিশ্বাস করে না। আল্লাহ পাকের শক্তিকে তারা বিশ্বাস করে না। তাসবিহুল্লাহ বিজামি সিফাতিহি, যেটা এই বিশ্বাস তাদের নাই। এই বিশ্বাস না থাকার কারণে আল্লাহর সাথেও শয়তানি করে, আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের সাথেও শয়তানি করে, আল্লাহর কিতাব কোরআনের সাথেও নাফরমানি আর বেঈমানি করে। বিশ্বাস না থাকার। আল্লাহ আছে না নাই? হ্যাঁ, জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? কিন্তু তাকে দেখা যায় না, চর্মচোখ দেখতেছে না। এবং আল্লাহ কয়জন বলেন তো? জোরে আওয়াজ করে বলেন, কয়জন? আল্লাহ কয়জন? ওয়াল্লাহু আহাদ, তিনি একজন। তিনি আছেন, তাকে মানতে হয়, দেখা যায় না। এই জিনিসটা নিজের বাচ্চাদেরকে বুঝায়েন যে আল্লাহ আছে। নিজের ছেলেরা আলেম না বানাইতে পারেন, কমাস কম বুঝায়েন আল্লাহ আছে। এইটা যদি বুঝান তাহলে আলেমের সাথে বেয়াদবি করবে না, বেয়াদবি করবে না, ধর্মের সাথে অধ্যক্ষের আচরণ করবে না, নাস্তিক হবে না, মুরতাদ হবে। এটা বুঝান যে আল্লাহ আছে। আল্লাহ যে আছে এটা কোরআন হাদিস দিয়ে বোঝান লাগবে। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ যে আছে এটা আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাকের সৃষ্টির দিকে তাকায় একটা বেআকল বেইলেমও বুঝবে আল্লাহ একজন আছে। ইলম লাগবে না, আকল দিয়েও যদি খালি ফিকির করে, নিজের দিকে তাকায়, তাহলেও বুঝবে আল্লাহ আছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি বলছেন যে মানুষের দেহের ভিতরে, এই সায়েন্স বলে মানুষের দেহে আগুন আছে, বাতাস আছে, পানি আছে, মাটি আছে, মানুষের দেহে আছে। কোরআনও বলে, হাদিসও বলে। কিন্তু এই চারটি ধাতু যেটা, এইটা হলো একটা আরেকটার বিপরীত। যেখানে পানি থাকবে সেখানে আগুন থাকবে না। আগুন যদি কোথাও থাকে লাগে, তখন এটা নিভানোর জন্য কি ব্যবহার করে? হ্যাঁ, পানি ব্যবহার করে। বাতাস যদি বেশি প্রবল হয়, মাটি ও পানি সেখান থেকে বাতাসে সরে যায়। একাত্রিত হওয়ার জিনিস না এটা। পৃথিবীর সকল বিজ্ঞান মিলে এটাকে একত্রিত করতে পারবে না। কিন্তু মানুষের দেহের ভিতরে যে চারো জিনিস একত্রিত করলেন, এটা কি তোমাদের কোন দাদাই করেছে, কোন নানাই করেছে? এটা কে করেছে? জোরে আওয়াজ করে বলেন, কে করলো? ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, একজন আছেন তিনি। কামালউদ্দিন তিমিরি রহমতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান কিতাব লিখেছেন। এই কিতাব কোনো প্রাণী বিজ্ঞান শেখানোর জন্য লেখেন নাই, জাতিকে এক আল্লাহ আছেন একজন এটা শেখানোর জন্য লিখেছেন। বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য লিখেছেন। এই হায়াতুল হাইওয়ানে কিতাবের মধ্যে কামালউদ্দিন তিমিরি রহমতুল্লাহি আলাইহি কবুতরের বাচ্চার কথা বলেছেন, যে কবুতরের বাচ্চার যখন জন্ম হয়, কবুতর 3 দিন পর্যন্ত তার বাচ্চার মুখে দম করতে থাকে, শ্বাস দিতে থাকে আনতে থাকে, দিতে থাকে আনতে থাকে। কয়দিন? হ্যাঁ,
যার বাচ্চা কবুতর আছে টেস্ট করে দেখি, কবুতর পালে না এখন। হ্যাঁ, বাচ্চা হওয়ার পরে মা 3 দিনের ভেতরে বাচ্চার পাশ থেকে সরে না, মুখের ভেতরে শ্বাস দিতে থাকে আর টানতে থাকে। কেন? কামালউদ্দিন তৈয়বী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কবুতরকে যে আল্লাহ বানায়, বানানোর পরে তার খাদ্য থলি যেটা, এটা এভাবে লাগানো থাকে, খাদ্য থলি খোলে না। এই খাদ্য থলি খোলার জন্য মা তার সন্তানের খাদ্য থলি খুলতে 3 দিন নিজের মুখ দিয়া সন্তানের পেটে বাতাস দিতে থাকে, টানতে থাকে, দিতে থাকে, টানতে থাকে। তো খাদ্য থলিটা খুলে যখন, তখন মা খাবার এনে সন্তানের মুখের ভেতরে প্রবেশ করায় দেয়। সুবহানাল্লাহ। আসতে করে কেউ যেন না শুনে। এবার বলুন তো, কবুতরে কোন স্কুলে পড়াইছিলেন? হ্যাঁ, কোন কলেজের ছাত্র কবুতর? কবুতর কোন শিক্ষকের কাছ থেকে এই মেডিকেল সায়েন্স পড়েছিল? বন্ধ খাদ্য থলির মুখ কিভাবে খুলতে হয়, ভেতরে খাবার দেওয়ার তরিকা কি, এটা কবুতরকে কোন শিক্ষানীতিতে শিক্ষা দিল, কোন শিক্ষানীতিতে শিক্ষা দিল? এটাকে, এই কবুতরকে এই শিক্ষা অদৃশ্যের থেকে একজন দান করেছেন, যাকে আমি আমার চর্মচোখে দেখি না, কিন্তু তিনি আছে। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। কয়জন তিনি? একজন। تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সেই এক মাওলা শুধুই মাত্র কবুতরের খাদ্য থলি খুলেন না, তিনি যাকে চান তাকে ইজ্জতের আসন দান করেন, আবার যাকে চান তো মাটি দিয়ে হাইটে যেতে দেন না, পালায়া সব ছাইরা বেজ্জতির মাধ্যমে তাকে বের করে দেন। আওয়াজ করে জোরে বলেন, কে তিনি? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? তিনি আল্লাহ। তিনি আছেন, তার কুদরত থেকে তাকে চেনা যায়, কিন্তু তাকে চর্মচোখে দেখা যায় না। সে মহান মালিকের নাম আল্লাহ। কুল হুয়াল্লাহ আহাদ, তিনি একক। এর রব যদি নিজের সন্তানকে, যদি মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে যদি রব চিনাইতে মুসলিম পিতা মাতা ব্যর্থ হয়ে যাও, যদি নিজের সন্তানকে তার রব, তার ইলাহ, তার মাওলা, তার আল্লাহ, তাকে যদি তুমি চিনাইতে অক্ষম হয়ে যাও, তাহলে নবীর চাচা হওয়ার পরেও যেমন আবু তালিব জাহান্নামে নিক্ষিপ্ত, ইব্রাহিম নবীর বাপ হওয়ার পরেও যেমন আজর দোজখে নিক্ষিপ্ত, নূহ আলাইহিস সালামের সন্তান হওয়ার পরে তাওহীদ না বুঝার কারণে, আল্লাহ না বুঝার কারণে যেমন জাহান্নামের আগুনের ইন্ধন, তোমার সন্তান মুসলিম হওয়ার পরেও যদি তাকে আল্লাহ, আল্লাহর রাসূল না চিনাও, খোদার কসম এই সন্তানকে তুমি জান্নাতে পৌঁছাইতে পারবা না। এই দেশের আলেমরা অথবা এদেশের কোরআনের মুফাসসির যারা কোরআন আলোচনা করেছে, যারা তাফসীর করে, যারা ওয়াজ করে, যারা নসিহত করে, তারা জাতিকে রব চিনানোর চেষ্টা করে, রব চিনানোর চেষ্টা করে, এক আল্লাহ চিনানোর মেহনত করে। দাওয়াত তাবলীগ 1 নাম্বার উসুল, রব চিনো, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বুঝো। এই ওয়াজ মাহফিল গুলো বন্ধ করে 17 কোটি মুসলমানের মাটিতে নাস্তিকের বাজার কায়েম করেছিল আওয়ামী লীগ, কায়েম করেছে। ওয়াজ মাহফিলে বাধা, আলেম ওলামার কথা বলতে বাধা, যারা রব চিনাবে, যারা রাসূল চিনাবে, যারা আল্লাহ চিনাবে জাতিকে, তাদের মুখ
বন্ধ করে নাস্তিক আর মুরতাদ যারা তাদের বাজার কায়েম করেছিল অনলাইন থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্মানের মাধ্যমে সংসদ ভবনে এরা যেন একটা কন্ট্রাক্টরি নিয়েছে এই দেশের মুসলমানকে সব হিন্দু বানাইতে হবে, এই কন্ট্রাক্টরি নিয়েছিল। যদি পারতো কোনো আইন করতে তাহলে নুনু কাটা বন্ধ করে দিত তোমাদের, কিন্তু এটা করে নাই। কৌশলে চেষ্টা করেছে যে তুমি নুনু কাটাইলেও যেন তাকে রব চিনাইতে না পারো, রসুল চিনাইতে না পারো, কোরআন চিনাইতে না পারো। আর তোমরা যারা অবুঝ তাদেরকে বলছি, তোমরা এই চক্রান্তের ফাঁদে পড়ে কাউকে শিবির, কাউকে জামাত, কাউকে হেফাজত, কাউকে রাজাকার, কাউকে আলবদর, কাউকে জঙ্গি বলে তোমরা গালি দিয়েছিলে। অথচ এদেশের ওলামায়ে কেরাম না জাতির রক্ত নিয়ে খেলা করেছে, না জাতির চাপ নিয়ে টানাটানি করেছে। তবে এখন বাংলাদেশের যেখানে যাচ্ছি তারা বলতেছে, হুজুর নৌকাও দেখেছি, ধানের শীষও দেখেছি, সবকিছু দেখেছি, এবার কোরআনের রাজত্ব দেখতে চান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সুতরাং আমার কথা একটাই, সূরাতুল ইখলাস পড়েছি, আল্লাহ চিনান। আল্লাহ নিজেকে চিনাইতে বলেছে তার রাসূলকে, রাসূলকে বলতেছে রাসূল আপনি বলুন আমার কথা। আমি আপনাদেরকে বলছি, হাজার ঘর থেকে হাজার মুসলমান এখানে এসেছেন, আপনাদের শিক্ষা সিলেবাস কোরআন শূন্য, দ্বীন শূন্য, ইসলামী ইতিহাস ঐতিহ্য শূন্য, আপনাদের শিক্ষা সিলেবাস সিরাত শূন্য, সাহাবায়ে কেরামের পরিচয় শূন্য, ইসলামের তাহযীব তামাদ্দুন শূন্য। আপনাদের শিক্ষা সিলেবাসকে এই বিগত দিনের শিক্ষা মন্ত্রীর দায়িত্ব যারা পালন করেছে তারা এটাকে নাপাক বানিয়ে দিয়ে গেছে। শুধু যদি এদেশের কোটি কোটি মুসলমান, 17 কোটি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সন্তানদের ঈমান ঠিক করতে চান, তাহলে এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রশ্ন নাস্তিকের মুরতাদের দলের সদস্যরা, ইহুদ নাসারা দালাল যারা, তাদের কাছে ছেড়ে দেওয়া যাবে না। সুতরাং সকলকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যে জিম্মাদারি পালন করার মহা সুযোগ, বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো মুক্তিযোদ্ধার সন্তানদের রক্তের বিনিময়ে স্বাধীন করে যে সুযোগ আল্লাহ দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সর্বোচ্চ তৈয়ারি সবাই রাখতে হবে। রাখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই তৌফিকটা দান করুন। এটা হলো একটা বিষয় যে ঈমানের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা আমাদের সন্তানরা শুনবো। এই বিষয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে এর উপরেও তো আমার অনেক লম্বা সময় লেগে যাবে। তো এই পর্যন্ত যাব না, শুধু আমি এইটুকু বললাম যে আমাদের সন্তানরা আল্লাহ রাসূল চিনে না। আর একটা বিষয় হলো, মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম সূরত যেমন দান করেছেন, মানুষকেই আল্লাহ তাআলা সর্বোত্তম সিরাত দান করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। মানুষের চেয়ে সুন্দর কিছু আল্লাহ বানান নাই। আহসানুত তাকওয়িম, সর্বোচ্চ সৌন্দর্য আল্লাহ মানুষকে দান করেছেন। মানুষকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দান করেছেন, আল্লাহ তাআলা নিজেকে চর্ম চোখের দৃষ্টির সামনে আনবেন না, আড়াল রাখবেন।
এটা আল্লাহ পাকের শান। তবে কাসেম নানতুনি রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি আল্লাহ তাআলা কোনো আকৃতিতে চর্মচকলাদের সামনে দুনিয়াতে আসতেন, তাইলে আল্লাহ তাআলা মানুষের আকৃতিতেই মানুষের সামনে হাজির হতেন। তার মানে হলো মানুষের সূরতের সৌন্দর্য এত, এর চেয়ে পছন্দিদা সৌন্দর্য আর নাই। খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আল্লাহ নিজের হাতেই সুন্দর মানুষটাকে বানিয়েছে। কিন্তু মানুষের এই সৌন্দর্য আসল সৌন্দর্য না, যদি না মানুষের মাঝে চারিত্রিক সৌন্দর্য না আসে। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা, হে জাতি, আমি রাসূল তোমাদেরকে চারিত্রিক গুণাবলীর মানুষ বানাইবার জন্য আগমন করেছি। আপনার সন্তান চারিত্রিক গুণাবলী শিখবে, যাকে দিয়ে তাকে যেন চিনাইতে না পারেন, তার সিরাত যেন বলতে না পারেন। এ কারণে ইসলাম আর মুসলমানদের দুশ্মন যারা, তারা নবীর সিরাতের জায়গায় মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, মিষ্টি বিতরণ, র্যালি আর কেক হাজির করে দিয়ে আপনার সন্তানকে চারিত্রিক গুণাবলীর মানুষ হওয়ার থেকে দূরে সরানোর চক্রান্ত এতে যাচ্ছে। যেন আপনার সন্তানের সামনে আপনার নবীর আখলাক সৌন্দর্য যেন প্রস্ফুটিত হয়ে না যায়, এই চক্রান্ত করে যাচ্ছে। আর যে উলামায়ে কেরাম নবীর সিরাত বলবে, নবীর সিরাত পড়াবে, এটা যেন পড়াইতে না পারে। সিলেবাস থেকে রাসূল সরায়া গোমাতাকে প্রবেশ করানো হয়েছে, দেবদেবী প্রবেশ করানো হয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক বলেন। ট্রান্সজেন্ডার প্রবেশ করানো হয়েছে। চারিত্রিক গুণাবলীর মানুষকে পশুর চাইতে জঘন্য বানানোর জন্য ট্রান্সজেন্ডার মতবাদ মানুষের সামনে হাজির করা হয়েছে। একদিকে আল্লাহর রাসূলের পরিচয় থেকে দূরে সরানো, আর একদিকে সিরাতে ইনসান, যেটা ইনসানের পছন্দিদা। আমি ধন্যবাদ জানাই ওই সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে, যারা এই কোনাবাড়ির মাটিতে মাহফিলের ইন্তজাম করেছে। এই কাশিমপুর কারাগারে যখন আমি ছিলাম, কারাগারের কারারক্ষীরা এখানে আসছে বয়ান শুনতে। আমি তো 6 মাস বসে ঘুমাইছি। লেট কার সোনা হারাম থা, সোজা শুয়ে থাকা আমার জন্য হারাম ছিল 6 মাস, কারণ আমার এই হাত দিয়ে পিঠ পড়তো। এখানে কারারক্ষীরা যারা আসছে ওরা জানে, আমার এক হাত থাকতো গলায় ঝুলানো, আর এক হাতে হ্যান্ডকাপ টানাটানির দাগ এখনো আছে। যন্ত্রণা নিয়ে এখানে বসে থাকতাম। আর তখন ভাবতাম আমার সবচেয়ে পড়োশি বন্ধুরা এই কোনাবাড়ি কাশিমপুর এলাকায়, আমি কোনো মাহফিলে গেলে তারা আমার বয়ান শুনতে যেত। আজকে আমি এখানে বন্দি আছি, বয়ানের আওয়াজ মাইকে যায়, জেলখানায় বসে বসে কান পেতে থাকি কে বয়ান করতেছে। এটি শুধু আমার অবস্থা নয়, এটি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক আল্লামা জুনায়েদ বাবুনগরী থেকে শুরু করে জুনায়েদ বাবুনগরীর সৈনিক যারা রয়েছে, এদের সকলকে এই কঠিন সময়ে জেলখানায় বছরের পর বছর সময় কাটাতে হয়েছে বন্দি ছেলের ক্ষেত্রে। কারারক্ষীরা আমাদের সাথে কথা বলা না যায় ছিল। এই জেলখানায় কত খুনি থাকে, কত সন্ত্রাসী থাকে, কত আন্ডারওয়ার্ল্ডের বড় বড় অপরাধীরা থাকে। তারা জেলখানার যখন ছুটির টাইম হয়, সবাই যখন ভেতরে আটকানো হয়, তখন তারা ব্যাডমিন্টন খেলে। আর উলামায়ে কেরামকে 24 ঘন্টা সেলার ভেতরে আটকায় রেখে নির্যাতন করা হয়েছে বছরের পর বছর।
আছে। অপরাধ কি উলামায়ে কেরামের? অপরাধ হলো উলামায়ে কেরামের, তারা এই জাতিকে তাওহীদ চিনায়, রিসালাত চিনায়, ইসলাম চিনায়, কোরআন চিনায়। এটাই অপরাধ। সুতরাং জাতি সতর্কতা রাখবে। এই ছাত্র জনতা যারা মাহফিলের মাধ্যমে কিছু তাওহীদের আলোচনা, কিছু রিসালাতের আলোচনা আপনাদের কানে দেওয়ার প্রয়াস যারা করেছে, তাদের উত্তর উন্নতি কামনা করছি। আপনারা দেখেছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাদেরকে আর্থিক সহযোগিতা করার মানুষের আজকের এই সম্মেলন এটা আয়োজন করা হয়েছে। তাই ওদের সাথে একাত্মতা ঘোষণা করে আমি দোয়ার পূর্বে আপনাদের কাছে একটু ব্যাগ ভলেন্টিয়ার পাঠাইতে চাই। আপনারা ওদের এই সুউদ্যোগ, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার কল্যাণে মানবিক আদর্শ যেটা তারা বাস্তবায়ন করতে চায়, এর সাথে দোয়ার আগে আপনারা একটু শামিল হইবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনারা ওদের পক্ষে না বিপক্ষে? ওরা কোরআনের কথা বলতে চায়, কোরআন শোনাইতে চায়, পক্ষে না বিপক্ষে? ওরা মজলুমের পাশে দাঁড়াতে চায়, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চায়, আপনারা পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে আছেন হাত তোলেন, হাত তোলেন, সোজা করেন, মুখ করেন, জোরে বলেন বিসমিল্লাহ। আর কাস্তে করে বলেন বিসমিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। এবার পকেটে হাত দেন, যার পকেটে যা আছে বাইর করেন। আর ছাত্র ভলেন্টিয়াররা তোমরা একটু 5 মিনিটের ভেতরে একটু চক্কর লাগায় দাও। এই চক্করটা শেষ হয়ে গেলেই আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আখিরি মুনাজাতের দিকে চলে যাব। এই কোনাবাড়ির উলামা মাশায়েখ যারা এসেছেন, এখানে যারা উপস্থিত রয়েছেন, সর্বস্তরের বিভিন্ন সংগঠনের উলামায়ে কেরাম এখানে রয়েছেন, সকলকে আন্তরিক মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, যারা গভীর রাত পর্যন্ত মাহফিলে বসে থেকে ছাত্র জনতাকে সাহায্য করেছেন, এই মাহফিলকে সফল করেছেন। এবং আপনারা যারা এই এখনো উঠতেছেন, কে উঠেন না, ব্যাগটা চলতে দেন, ব্যাগটা চলতে দেন, দোয়া করে ওঠেন, দোয়া করে ওঠেন, একজন না এতক্ষণ রইলেন এক। হ্যাঁ আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। সামনে আসো, মাঝখানে বসো, মাঝখানে বসো, সামনে বসো। ওনারা ধরেন ভালো করে, বলো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে এখন থেকে আপনাদের ভাই, কালেমা পড়ে মুসলমান হলো। তুমি সবাইকে সালাম দাও। এর ওর একটা নাম, ওর নাম ইব্রাহিম। জোরাবের নাম কি? আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শান হলো কানা হানিফাম মুসলিমা। তিনি আল্লাহকে কাফেরের ঘরে জন্মগ্রহণ করার পরে একা একই খুঁজে বের করেছেন এবং শিরিক মুক্ত মুমিন তিনি। এটার গ্যারান্টার স্বয়ং আল্লাহ। সে মাহফিলে এসে এই নওজোয়ান যুবক কালেমা পড়ে মুসলমান হয়েছে, আজ থেকে তার নাম ইব্রাহিম। সে আমাদের ভাই ইনশাআল্লাহ। তার আইনি যে সকল কাগজপত্রগুলো রয়েছে উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়ে এটাকে ঠিক করে দিবেন। আর সে যেহেতু আমাদের ভাই হিসেবে আজকে আমাদের দলভুক্ত হয়েছে, তার দ্বীনি কল্যাণে আপনারা যদি কেউ চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ নতুন মুসলমান হলে তাকে হাদিয়া দিতেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তোমরা আমাদের নতুন ভাইকে সহযোগিতা করো। আমি যখন জেলখানায়, তখন আমার খাদেম দিছে হিন্দু, আলহামদুলিল্লাহ 2 জন মুসলমান হচ্ছে। খাদেম হিন্দু, মুসলমান হয়েছে। এদের একজন বের হইতে পারে না,
ফাঁসির আসামি, ও বলছে হুজুর আমার ইমানের সাথে যেন মৃত্যু হয়। আর একজন বের হয়েছে, আমি তাকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, বের হওয়ার পরে। এখন আমার ওখানে যাতায়াত করে। আরেকজন আমার সাথে হিন্দু ভাই, উনি জেল থেকেছেন, উনি বলছেন হুজুর আমার কাছে কেউ যদি আসে, তা আমি বলি আমি মুসলমান না হইলেও আমি আলিম সাহেবের দলের লোক। আমার কাছে এই কথা বলতে পারে, তাই আমি বলি যে আমি দোয়া করি আল্লাহ আপনাকে আল্লাহর দলের লোক বানায় দেখ। আল্লাহ কবুল করুক, আমিন বলে।